এই পিঠে বানিয়ে মূলত নরমাল ফ্রিজে ২-৩ দিন রেখে খেতেই অনেক বেশি মজা লাগে, কিন্তু সেটা তো আর হলো না, কারণ বানানোর সাথে সাথেই পিঠা শেষ হয়ে গেছে। এতটাই মজাদার আর এতটাই নরম তুলতুলে ফ্লাফি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করব তালের রস দিয়ে ভীষণ মজার এই বিবিখানা পিঠা অথবা তালের ভাপা পিঠা। খেতে অনেক বেশি মজা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তাল থাকতে থাকতে আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই একটি বাটিতে 2টা ডিম ফাটিয়ে নেব, আর ডিম 2টা অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিতে হবে, সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। এখন ডিম 2টা একটু ভালোভাবে বিট করে নিতে হবে। আপনি চাইলে হ্যান্ড মিক্সচার অথবা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা কিন্তু করতে পারেন। যখন হালকা একটু ফোমের মতো হয়ে যাবে তখন এখানে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে, কারণ এখানে আমি তাল অ্যাড করব, যার জন্য এখানে 1 কাপ পরিমাণে চিনি ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন চিনি আর এই ডিম ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না একদম সাদাটে হালকা একটু ক্রিমের মতো হয়ে যায়। অনেকেই এই তালের পিঠাটা খেয়ে থাকবেন, একবার হলেও এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন। সেক্ষেত্রে অনেক বেশি মজা লাগবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন এই বাটিটা একপাশে সরিয়ে রাখবো। অন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণে পাকা তালের কাত। এখানে কিন্তু আমি কাতটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো আমি 1 কাপ পরিমাণে নিয়েছি, তারপর নিয়েছি আরও 3 টেবিল চামচ পরিমাণে। তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে নারিকেল কোরানো। নারিকেল কোরানোটা চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি মজা লাগবে। এর সাথে দিয়ে দেব আমি 3 কাপ পরিমাণে ভেজা আতপ চালের গুঁড়া। চাইলে কিন্তু এই রেসিপিটা পুরো শুকনা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, তবে একটি কাজ করতে হবে, সেক্ষেত্রে এই তালের সাথে শুকনা চালের গুঁড়াটা মিক্স করে তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখা যায় অনেকের বাসায় ভেজা চালের গুঁড়াটা ইনস্ট্যান্টভাবে থাকে না, তো চাইলে এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমি ভেজা চালের গুঁড়োটা নিয়েছি কারণ আমার ডিপ ফ্রিজ ছিল, তাই। এখন এর সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। আপনি চাইলে এখানে আটাও দিতে পারবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর তার সাথে দিব 1 চামচের মতো বেকিং পাউডার। এখানে কোনো রকম বেকিং সোডা ইউজ করা যাবে না। এখন দিয়ে দেব আগে থেকে যে আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ওই ডিম থেকে অর্ধেক পরিমাণ দিয়ে এখন ব্যাটার রেডি করতে হবে। আর এই পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পানি অথবা দুধ কোনোটাই আমি ব্যবহার করছি না। আমি যেই ওয়েতে দেখাচ্ছি এইভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। একবার বানালে আপনার শুধু এই তালের সিজনে বারবার এই পিঠাই খেতে ইচ্ছা করবে। এখন বাকি ডিমের ফোমটাও আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মেশানোর কাজটা যদি হ্যান্ড মিক্সার দিয়ে করেন, মানে হ্যান্ড উইক্স দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গোটা থাকবে না। দেখা যায় পেচুলার দিয়ে করলে কিন্তু অনেক সময় লেগে যায় আর গোটা গোটা থেকে যায়। তাই এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গোটা থাকবে না। এই ব্যাটারে আমি যেই পরিমাণ ময়দা ইউজ করছি, এর থেকে বেশি ময়দা ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু এই পিঠা বেশি ফ্লাফি হবে না আর খেতেও ভালো লাগবে না। আর যদি দেখেন একান্তই ব্যাটার বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হালকা কুসুম গরম দুধ এখানে অ্যাড করতে পারবেন। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এইদিকে একটি কেক মোল্ড নিয়েছি রাউন্ড শেপের। আপনারা চাইলে যে কোনো মোল্ডে অথবা বাটিতেও কিন্তু এই পিঠা বানাতে পারবেন। হালকা একটু তেল ব্রাশ করে দেব আর একটি কাগজ কেটে দেব, যাতে তলানিতে পিঠাটা একদমই ভাপে দেওয়ার পর স্যাঁতস্যাঁতে হয়ে না যায়। আপনি চাইলে স্কিপ করতে পারবেন, তবে দিলে বেশি ভালো হয়। এখন আবারও হালকা একটু ব্রাশটা অয়েল দিয়ে ব্রাশ করে নিব। অনেকটা প্রসেসটা কিন্তু কেকের মতোই, কিন্তু স্বাদ সম্পূর্ণ কেকের থেকে ডিফারেন্ট। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এখন সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেব, আর ব্যাটার যখন ঢালবেন তখন উপর থেকে ঢালবেন, সেক্ষেত্রে আর ভিতরে বেশি বাবল হবে না। এখন হালকা একটু ট্যাপ করে দেব।
উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ কোরানো নারিকেল। এতে এই পিঠা বেক হওয়ার পর মানে ভাপে দেওয়ার পর দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এর সাথে অ্যাড করছি কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে অনেক বেশি মজা লাগবে। তার সাথে দিয়েছি 2-4টার মতো টুটি ফুটি, দেখতে যাতে আরও অনেক বেশি কিউট লাগে। যেহেতু এটা পিঠা, তো এদিকে একটি রাইস কুকারের ভিতর আমি পানি বসিয়ে দিয়েছিলাম ঢেকে ভাপে। তো 10 মিনিটের মতো আমি ভাপে রেখেছিলাম। পানিটা থেকে যখন ভাপ বের হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এই পিঠার মোল্ড। আর যেহেতু রাইস কুকারটা অনেক বেশি গরম আছে, একটু সাবধানে কাজটা করতে হবে। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে বা ডেকচিতেও কিন্তু এই কাজটা করতে পারবেন। এক কথায় যে কোনো হাঁড়িতেই এই পিঠা ভাপে বসাতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। হাই আছে যখন ভাপ চলে আসবে তখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে ঠিক ঘড়ি ধরা 20 থেকে 25 মিনিট ঢেকে রাখলেই দেখবেন পিঠা একদমই ভিতর থেকে কুক হয়ে গেছে। আর পিঠাটা ঠান্ডা করে তারপরে এখন মোল্ড আউট করে নিতে হবে। দেখা যায় গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। আর পিঠা ভাপে বসানোর আগে আমি কিন্তু একটি কাগজ কেটে দিয়েছিলাম যাতে তলানিটা একদমই স্যাঁতস্যাঁতে না হয়। আর দেখতে পাচ্ছেন তলানিটা কিন্তু একদমই স্যাঁতস্যাঁতে হয়নি, আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তালের সিজনে, বর্ষার সিজনে অবশ্যই একবার হলেও এই তালের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। অনেক বেশি মজার হয় খেতে। দেখতে অনেকটা কিন্তু কেকের মতো হলেও এর স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। যেহেতু এটা চালের গুঁড়া আর নারিকেল দিলে তৈরি করা, তাই খেতে অনেক বেশি মজা হয়। এখন আপনাদের সাথে কেটে একটু শেয়ার করছি যে ভেতর থেকে কতটা ফ্লাফি নরম তুলতুলে হয়েছে। আমার কাছে মনে হয় তালের পিঠা বাসি খেতেই অনেক বেশি মজা লাগে ফ্রিজে রেখে। আর এটা ফ্রিজে তো একদমই রাখতে পারিনি, কারণ এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। এতটাই মজাদার, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে আমি যেই পরিমাণে এই পিঠাটা তৈরি করছি, এই পরিমাণে তৈরি করলে 7 থেকে 8 জনে অনায়াসেই এই পিঠা খেতে পারবে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, কোন রেসিপি দেখতে চান। দেখা হবে নতুন পর্বে নতুন আরও ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।